বন্ধুগণ, হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি আমার পীর সাহেব আল্লাহর ওলি আল্লামা সাররে সুক্তি রাহমাতুল্লাহি আলাইহি উনার জীবদ্দশায় একদিন উনার খানখার মধ্যে বসা হঠাৎ করে তাকা দেখি একজন আলেম মানুষ, মাথার মধ্যে সুন্দর পাগড়ি, মুখে সুন্দর দাড়ি, লম্বা জামা গায়ে দিয়া সকাল বেলায় ফজরের নামাজের পরে আল্লাহর ওলির দরবারে এসে হাউমাউ করে কান্না করতেছে। আল্লাহর ওলি ওই আলেম লোকটাকে বলতেছে, ও বাবা, সকাল সকাল তুমি আমার খানখায় এসে কেন কান্না করতেছ? তখন ওই আলেম লোকটা বলতেছে, হুজুর, আমি কেন কান্দি? এই দিংলা নদীর তীরে একটা মাদ্রাসার আমি শিক্ষক। এখানে কিছু ছাত্রদেরকে নুরানি পড়াইতেছি, কিছু ছাত্রদেরকে নাজারা পড়াইতেছি, আবার কিছু কিছু ছাত্রদেরকে মুখস্থ করাইতেছি। আল্লাহর ওলি সাররে সুক্তি বলেন, বাবা, এই যুগে তোমার চাইতে বড় ওলি আর কেউ হতে পারে না। তুমি সাররে সুক্তির দরবারে কেন কান্না করতেছ? মাদ্রাসার ওই আলেম লোকটা বলতেছে, হুজুর, আমার একটা ছাত্র ছিল, এত মুআদ্দাব ছিল, এত সভ্যভদ্র ছিল। প্রতিদিন যখন ফজরের আজান দিত, ফজরের আজান দেওয়ার সঙ্গে সঙ্গে আমার জন্য উজুর পানি এনে দিত, মিসওয়াকটা হাতে দিত, পাগড়িটা হাতে দিত। আমি ওযু করে মসজিদের মধ্যে যায় নামাজে দাঁড়াইতাম। সুবহানাল্লাহ। তো বাবা, ভালো কথা, কিসের জন্য কান্না করতেছ? হুজুর, প্রতিদিনের ন্যায় আজকে ভোরবেলা যখন ফজরের আজান দিয়েছে, এই ছাত্রটা দিঘলা নদীর ঘাটে ওজুর পানি আনার জন্য গেল। এই যে গেল, ছেলে তো আর ফিরে আসে নাই। কইরে আমার আব্দুর রহমান কই? কোথাও খুঁজে পাইতেছি না। আমি অন্য একটা ব্যবস্থা করে ফজরের নামাজ আদায় করলাম। ফজরের নামাজ আদায় করার শেষে আমি কয়েকটা ছাত্র নিয়ে দিঘলা নদীর ঘাটে গেলাম। দিঘলা নদীর ঘাটে যায় দেখি হুজুর পিছলা খাওয়ার একটা দাগ রয়েছে। এতে আমি বুঝতে পারলাম ছেলেটা পিছলা খেয়ে দিঘলা নদীতে পড়ে যাওয়ার পরে দিঘলা নদীর স্রোতে তাকে বাত্যাল দেশে নিয়ে গেছে। কোথায় নিয়ে গেছে? কারণ দিঘলা নদীর স্রোত এত কঠিন ছিল, এত প্রবাহমান স্রোত ছিল, মনে হয় যেন হাতের আঙ্গুল ধরলে হাতের আঙ্গুল কেটে নিয়ে যাইবে, এত কঠিন স্রোত ছিল। তো বাবা, কিসের জন্য কান্না করতেছ? হুজুর, এই ছেলেটা তো মারা গেছে, এই মুর্দা সন্তানকে জীবিত করার জন্য আপনার দরবারে কান্না করি না। কারণ দুনিয়ার কোনো পীর আউলিয়া মৃত মানুষকে জীবিত করতে পারে না। ঠিক না? দুনিয়ার কোনো মানুষ মৃত মানুষকে জীবিত করতে পারে না। তো বাবা, কিসের জন্য কান্না করতেছ? হুজুর, এই ছেলের বাবা নাই, এই ছেলেটা আপনার একজন শাগরিদ ছিল, আপনার কাছে মুরিদ হয়েছিল। যেহেতু আপনার একজন শাগরিদ ছিল, সেই হিসাবে এই ছেলের মা আপনাকে ভালো করে চিনে। আপনি যদি এই ছেলের মাকে একটু বুঝে বলেন, মা গো, ও মা, আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, তোমার ছেলে শাহাদাত বরণ করছে। কিয়ামতের কঠিন ময়দানে তোমাকে শহীদের মাথা বানাইয়া, তোমার স্বামীকে শহীদের পিতা বানাইয়া আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে দিবে। ও আল্লাহর ওলি,
আপনি যদি এই মহিলাকে এভাবে একটু বুঝিয়ে বলেন তাহলে হয়তো আমাকে ক্ষমাও করে দিতে পারে। সুবহানাল্লাহ। আর না হয় আমার নামে মামলা করবে, আমাকে যাবজ্জীবনের কারাদণ্ড দিয়ে দিবে, অথবা আমাকে ফাঁসির কাষ্ঠের মধ্যে ঝুলিয়ে দিবে। আপনি যদি এই মহিলাকে একটু ডেকে বুঝিয়ে বলেন আমাকে ক্ষমা করে দিবে, তখন আল্লাহর ওলি সাররে শক্তি বলতেছেন, ও বাবা তাহলে আপনি নিজেই যান, আপনি যায়া আব্দুর রহমানের মাকে একটু নিয়ে আসেন। আব্দুর রহমানের মাকে নিয়ে আসেন। মাদ্রাসার বড় হুজুর আব্দুর রহমানের বাড়িতে গেলেন। কোথায় গেলেন? আব্দুর রহমানের বাড়িতে গেলেন। যা বলতেছেন, মা গো, ও মা আপনি বাড়িতে আসেননি? হ্যাঁ আমি বাড়িতে আছি। আপনি কে বলছেন? আমি আব্দুর রহমানের শিক্ষক বলছি। কি জন্য গো বাবা? সকাল সকাল ফজরের পরেই আপনি আমার বাড়িতে আসলেন। আমার ছেলেটার কি হয়েছে? আমার ছেলেটার কোনো অসুখ হয়েছে কিনা? আমার ছেলেটা কেমন আছে? মাওলানা ডাক দিয়ে কই, মা গো আশা করি আমার আল্লাহ তোমার সন্তানকে ভালোই রেখেছেন। সুবহানাল্লাহ। এছাড়া আর কি বলার আছে? ছেলে তো মারা গেছে, তাহলে কেন আসছেন? ও মা আপনাকে আল্লাহর ওলি সাররে শক্তির দরবারে ডাকা হয়েছে, সেখানে আপনাকে যাইতে হইবে। এবার মহিলা ডাক দিয়ে কই, বাবা আপনি বাড়ির বাহিরে দাঁড়ান, আমি বুকরা পরে হাত মোজা পা মোজা পরিধান করে আমি আসতেছি। আপনি বাড়ির ভিতরে ঢুকবেন না, কারণ বাড়ির ভিতরে কোনো পুরুষ মানুষ নাই, আপনি বাড়ির বাহিরে দাঁড়ান। সুবহানাল্লাহ। কেমন পরহেজগার মহিলা ছিলেন, কেমন মুত্তাকি মহিলা ছিলেন। মহিলা বলতেছে, বাবা বাড়ির ভিতরে কোনো পুরুষ নাই, আপনি বাড়ির ভিতরে আসবেন না, আমি পর্দা পুশিদা মতন সেজে এরপরে আমি আসতেছি। মহিলা সুন্দর করে 3.5 হাত দেহটাকে পর্দা পুশিদা মতন সাজাইয়া এবার বাহিরে আসলেন। আসার পরে আল্লাহর ওলিকে বলতেছে, ও মাদ্রাসার বড় হুজুর আপনি আমার সামন দিক দিয়া যান, আমি আপনার পেছনে পেছনে আসতেছি। আল্লাহু আকবার। যাইতে যাইতে আল্লাহর ওলি সাররে শক্তির দরবারে হাজির। আল্লাহর ওলি সাররে শক্তির দরবারে যাওয়ার পরে ওই মহিলাকে বলতেছে, মা গো, ও মা তোমার স্বামী কোথায়? মহিলা বলতেছে, ও আল্লাহর ওলি আমার স্বামী তো ইন্তেকাল করেছে। আল্লাহর ওলি বলতেছেন, ও মা তোমার ছেলে মেয়ে কয়জন? মহিলা বলতেছে, ও আল্লাহর ওলি আমার কোনো আর ছেলে মেয়ে নাই, একটা মাত্র সন্তান আমার। এই সন্তানটাকে আমি মাদ্রাসায় দিয়েছি, এই সন্তানটা আলেম হবে, এই সন্তানটা হাফেজ হওয়ার জন্য আমি মাদ্রাসায় দিয়েছি। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ আমাকে হাফেজের মা বানাইয়া, আমার স্বামীকে শহীদের পিতা বানাইয়া আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে প্রবেশ করাইবে। এই জন্য আমি আমার সন্তানটাকে মাদ্রাসায় পাঠাইয়া দিছি। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি বলতেছেন, মাগম একটা মাত্র সন্তান তোমার, এই সন্তানটাকে তুমি স্কুল কলেজ ভার্সিটির মধ্যে কেন পড়াও নাই? তোমার সন্তানটাকে বড় একটা ডাক্তার বানাইতা, তোমার সন্তানটাকে বড় একটা ইঞ্জিনিয়ার বানাইতা, তোমার সন্তানটাকে জেনারেল লাইনে পড়াইয়া ভালো কিছু বানাইতা। ও মা তোমার সন্তানটাকে কেন মাদ্রাসায় ভর্তি করাইলা? মা বলতেছে, ও আল্লাহর ওলি অল্প বয়সে আমি আমার স্বামীকে হারাইলাম, আমি আমার স্বামীকে হারাইয়া এই একটা মাত্র সন্তান আমার, এই সন্তানটা যখন আমার পেটের মধ্যে ছিল এমন সময় আমি আল্লাহর কাছে বলেছিলাম, হে আমার আল্লাহ আমার
আমার সন্তানটাকে মাদ্রাসায় পড়াইব, আমার সন্তানটাকে আলেম বানাইব। ও আল্লাহর ওলি, আমি এই আশার নিশানিয়া আমার সন্তানটাকে মাদ্রাসায় পাঠাইয়া দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি বলতেছেন, মাগো ও মা, কতই না সুন্দর, কতই না একনিষ্ঠতা তোমার নিয়তের ভিতরে। ও মা, তোমাকে এখন একটা সুসংবাদ শোনাবো। সুসংবাদ শোনার পরে তুমি আলহামদুলিল্লাহ বলবা কিনা বলো। আপনারা কি বলেন? খুশির সংবাদ শুনলে আলহামদুলিল্লাহ বলার দরকার আছে না নাই? আলহামদুলিল্লাহ বলার দরকার আছে। মহিলাও বলতেছেন, হুজুর শুকরিয়ার সংবাদ হলে, খুশির সংবাদ হলে তো অবশ্যই আলহামদুলিল্লাহ বলা লাগবে। আল্লাহর ওলি সাররে শক্তি বলতেছে, ও মা, তোমার সন্তানটা মাদ্রাসার বড় হুজুরের একজন খাদেম ছিল, মাদ্রাসার বড় হুজুরের ভক্তিপূর্ণ একজন ছাত্র ছিল। ও মা, দৈনন্দিন তোমার সন্তান মাদ্রাসার বড় হুজুরকে ওজুর পানি এনে দিত। মাদ্রাসার বড় হুজুর ওজু করতেন, ওজু করে মসজিদের মধ্যে যাইতেন। ও মা, প্রতিদিনের ন্যায় আজকে ভোরবেলা যখন ফজরের আজান দিয়েছে, তোমার সন্তান দিঘলা নদীর ঘাটে গেল ওজুর পানি আনার জন্যে। এই যে গেল, ছেলে তো আর ফিরে আসে নাই। কই রে আমার আব্দুর রহমান, কই? কোথাও খুঁজে পাইতেছি না। এমন সময় মাদ্রাসার বড় হুজুর দিঘলা নদীর ঘাটে গেলেন, যা দেখে সেখানে পিছলা খেয়ে নদীর মধ্যে পড়ে ইন্তেকাল করেছে। ও মা, তোমাকে এখন সুসংবাদ শোনাবো। তোমার সন্তান যে শাহাদাত বরণ করছে, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তোমাকে শহীদের মা বানাইয়া, তোমার স্বামীকে শহীদের পিতা বানাইয়া যে আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে প্রবেশ করাইবে। ও মা, এজন্যে শুকরিয়া দান। একবার বলো আলহামদুলিল্লাহ। একবার কি বলো? আলহামদুলিল্লাহ বলো। মহিলাও বলে আলহামদুলিল্লাহ, মহিলাও বলে আলহামদুলিল্লাহ। কিন্তু মাগো, তুমি আবার কিন্তু বলো কেন? ও আল্লাহর ওলি, এই জন্যই আমি কিন্তু বলি, অল্প বয়সে আল্লাহ আমার স্বামীকে নিয়ে নিলেন, এতে আমি ধৈর্য ধারণ করলাম। একটা মাত্র সন্তান আমার, এই সন্তানটাকে আমার থেকে আমার আল্লাহ নিয়ে নিবে, চিরতরে বিদায় দিয়ে দিবে। ও আল্লাহর ওলি, আমার সন্তানটাকে আমার থেকে যে আল্লাহ নিয়ে নিবে, শেষবারের মতন আমার সন্তানের চেহারা দেখার জন্যে আমার আল্লাহ কেন সুযোগ করে দেয় নাই? শেষবারের মতন আমার সন্তানের মুখের মধ্যে এক চামিচ পানি দেওয়ার জন্যে আল্লাহ আমাকে এতটুকুন সুযোগ কেন করে দেয় নাই? এজন্যে আপনাদের কাছে আমার অনুরোধ, আপনাদের হাতে ধরি, আপনাদের পায়ে ধরি, মেহেরবানি করে মাদ্রাসার বড় হুজুরের ওজুর পানি আনতে যায়, যেখানে আমার সন্তান পিছলা খেয়ে নদীর ঘাটে পড়ে গেছে, ও আল্লাহর ওলি, মেহেরবানি করে আমাকে সেই ঘাটে একটু নিয়ে যান। সুবহানাল্লাহ। জুনেদ বাগদাদি বলেন, আমি অবাক হয়ে গেলাম। কি হয়ে গেলাম? অবাক হয়ে গেলাম। জুনেদ বাগদাদি বলেন, আমরা চারজন, এই মহিলা সহ মাদ্রাসার বড় হুজুর সহ আমরা চারজন যাইতে যাইতে দিঘলা নদীর ঘাটে চলে গেলাম। কোথায় চলে গেলাম? দিঘলা নদীর ঘাটে চলে গেলাম। এবার দিঘলা নদীর ঘাটে যাওয়ার পরে মহিলা আল্লাহর ওলিকে বলতেছে, হে আল্লাহর ওলি, আপনি আমাকে একটু অনুমতি দেন। কি দেন? আপনি আমাকে একটু অনুমতি দেন।
আল্লাহর ওলি বলতেছেন, মাগম তোমাকে আবার কিসের অনুমতি দিব? আল্লাহর ওলির কথা অনুযায়ী ওই মহিলা বলতেছে, ও আল্লাহর ওলি, আমি আমার প্রভুর কাছে জিজ্ঞাসা করে দেখি আমার কলিজার টুকরা সন্তান আব্দুর রহমানকে কোথায় রেখেছেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোথায় রেখেছেন আমার কলিজার টুকরা সন্তান আব্দুর রহমানকে? আমি আমার প্রভুর কাছে জিজ্ঞাসা করে দেখি। মা, তারা কেমন মহিলা ছিলেন, আল্লাহর নৈকট্য কতটুকুন অর্জন করেছিলেন, আল্লাহর সাথে কথা বলার জন্যে আল্লাহর ওলির থেকে অনুমতি নিলেন, অনুমতি চাইতেছে। আমি আমার প্রভুর কাছে জিজ্ঞাসা করে দেখি আমার সন্তানকে আল্লাহ কোথায় রেখেছেন। সুবহানাল্লাহ। জুনায়েদ বাগদাদি বলেন, আমি অবাক হয়ে গেলাম। মহিলা আল্লাহর ওলির থেকে অনুমতি নিলেন। কি নিলেন? অনুমতি নিলেন। অনুমতি নেওয়ার পরে মহিলা আকাশের দিকে এভাবে হাত উঠাইলেন। আকাশের দিকে হাত উঠাইয়া আল্লাহর কাছে বলতেছেন, হে আমার আল্লাহ, অল্প বয়সে আমাকে একটা সন্তান দিয়েছ, তাছাড়া আমার কোনো স্বামী নাই। হে আল্লাহ, আমি অন্য জায়গায় বিবাহ বসতে পারতাম, এতে আমি ধৈর্য ধারণ করছি। আমার সন্তানটাকে মাদ্রাসায় পড়াইবার জন্যে সব চিন্তাধারা আমি বাদ দিছি। হে আল্লাহ, আমার সন্তানটাকে আজকে চিরতরে আমার থেকে নিয়ে যাইবা, শেষবারের মতন আমাকে একটু দেখার সুযোগ পর্যন্ত তুমি দাও নাই। হে আল্লাহ, যাক, যেহেতু আমাকে শেষবারের মতন সুযোগ তুমি আমাকে দাও নাই, তোমার কাছে আমার অনুরোধ, তোমার কাছে আমার ভিক্ষা, আমার কলিজার টুকরা সন্তান আব্দুর রহমানকে যেখানে রেখেছ সেখান থেকেই যেন আমি দুঃখিনী মাকে একবার আম্মা বলে ডাকে, আমার সন্তানকে এতটুকুন সুযোগ তুমি করিয়া দাও। সুবহানাল্লাহ। জুনায়েদ বাগদাদি বলেন, আমি অবাক হয়ে গেলাম। মহিলা যখন আল্লাহর কাছে এভাবে দরখাস্ত করলেন, দরখাস্ত করার পরে যখন হাত নামাইলেন, হাত নামানোর পরে জুনায়েদ বাগদাদি বলেন, হঠাৎ করে শুনি পানির নিচ থেকে আওয়াজ আসতেছে, মাগো মা, ও মা, আমি আব্দুর রহমান আছি গো মা দিগলার তলদেশে। সুবহানাল্লাহ। বাবা তুমি কোথায় আছো? আমি আব্দুর রহমান আছি গো মা দিগলার তলদেশে। জুনায়েদ বাগদাদি বলেন, সন্তানের কণ্ঠের আওয়াজ যখন মার কানের মধ্যে আসছে, মা আল্লাহু আকবার বলে পানির মধ্যে জাপ মারছে। কয়েক সেকেন্ডের ভিতরে দেখি মহিলা তার তরু তাজা জিন্দা সন্তানকে নিয়ে মা পানির উপর বেশে পড়ছে। সুবহানাল্লাহ। মা কয়েক সেকেন্ডের ভিতরেই তার তরু তাজা জিন্দা সন্তানকে নিয়ে পানির উপর বেশে পড়ছে। জুনায়েদ বাগদাদি বলেন, মহিলা এবং সন্তানকে আমরা টেনে পানির উপর থেকে আমরা একটু টানে উঠাইলাম, উপরে উঠাইলাম। উপরে উঠানোর পরে জুনায়েদ বাগদাদি তার পীর সাহেব আল্লাহর ওলি সাররে শক্তিকে বলতেছে, ও আল্লাহর ওলি সাররে শক্তি, আপনি জানেন আমি বাগদাদের বিশাল বড় একটা কুস্তি খেলোয়াড় ছিলাম, বাগদাদের বিশাল বড় কুস্তির একটা সেনা ছিলাম। আমি আমার কুস্তির উপর লাথি মেরে আমি শরীয়ত এবং মারিফতের ইলম শিক্ষা করার জন্যে আজকে 12টা বৎসর যাবত আপনার খানকায় আমি সময় দিতেছি। 12টা বৎসর যাবত আপনার খানকায় থেকে আপনার খেদমত করতেছি, আপনার পায়ের জুতা সোজা করতেছি। ও আল্লাহর ওলি, আজকে শরীয়ত এবং মারিফতের ইলম শিক্ষা করার জন্য দুনিয়ার সব চিন্তাধারা
বাদ দিয়া আমি আল্লাহকে চিনার জন্যে, আল্লাহকে পাওয়ার জন্যে, জান্নাতে যাওয়ার আশা আর নিশা নিয়া আপনার খানকায় দীর্ঘ 12টা বৎসর ধরে সময় দিতেছি। কয় বৎসর? 12 বৎসর। বাজান কত বৎসর? দীর্ঘ 12 বৎসর ধরে আপনার খানকায় আমি শরীয়ত এবং মারিফতের ইলম শিক্ষা করার জন্য আপনার খানকায় সময় দিতেছি, আপনার জুতা সুজা করতেছি, আপনার খিদমত করতেছি, শুধুমাত্র আমার আল্লাহকে রাজি করার জন্য, আমার আল্লাহকে খুশি করার জন্য, জান্নাতে যাওয়ার আশা আর নিশানিয়া আপনার এই খানকায় আমি দীর্ঘ 12 বৎসর সময় দিচ্ছি। ও আল্লাহর ওলি, আজকে এই দিঘলা নদীর ঘাট থেকে আপনাকে যাইতে দেওয়া হবে না যতক্ষণ পর্যন্ত আমাকে 2টা প্রশ্নের জবাব না দিতে পারবেন। কয়টা প্রশ্ন? 2টা প্রশ্ন। কয়টা প্রশ্ন? 2টা প্রশ্নের জবাব যতক্ষণ পর্যন্ত আমাকে না দিতে পারবেন এতক্ষণ পর্যন্ত আপনাকে এই দিঘলা নদীর ঘাট থেকে যাইতে দিব না। সুবহানাল্লাহ। জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি, ওনাকে ওনার পীর সাহেব আল্লাহর ওলি সাররে শক্তি বলতেছে, হে জুনায়েদ বাগদাদি, কি তোমার প্রশ্ন? কি তোমার প্রশ্ন? জুনায়েদ বাগদাদি বলতেছেন, হুজুর 2টা প্রশ্ন। 1 নাম্বার প্রশ্ন হলো, এই সন্তানটা মাদ্রাসার বড় হুজুরের ওজুর পানি আনতে যায়া ফজরের সময় দিঘলা নদীর ঘাটে পড়ে গেছে, আর এখন 10-11 ঘন্টা সময় এই সন্তানটা পানির নিচে কেমন করে জিন্দা ছিল? সুবহানাল্লাহ। 10-11 ঘন্টা সময় এই সন্তানটা পানির নিচে কেমন করে জিন্দা ছিল? এটা হলো আমার 1 নাম্বার প্রশ্ন। কত নাম্বার? 1 নাম্বার প্রশ্ন। আমার 2 নাম্বার প্রশ্ন হলো, হুজুর ও আল্লাহর ওলি, দিঘলা নদীর স্রোত এত কঠিন স্রোত, এত প্রবাহমান, মনে হয় যেন হাতের আঙ্গুল ধরলে হাতের আঙ্গুল কেটে নিয়ে যাইবে। মা জাগার সন্তান জাগাই কেমন করে পাইল? দিঘলা নদীর স্রোতে তাকে এত দূর, বহু দূর নিয়ে যাওয়ার কথা ছিল, মা জাগার সন্তান জাগাই কেমন করে পাইছে? এটা হলো আমার 2 নাম্বার প্রশ্ন। প্রশ্নটা বুঝছেন? 1 নাম্বার প্রশ্ন, 10-11 ঘন্টা সময় পানির নিচে কেমন করে জিন্দা ছিল। 2 নাম্বার প্রশ্ন, নদীর স্রোতে তাকে বহু দূর নিয়ে যাওয়ার কথা ছিল, মা জাগার সন্তান জাগাই কেমন করে পাইল? এই হলো 2টা প্রশ্ন। কয়টা প্রশ্ন বাজান? 2টা প্রশ্ন। আল্লাহর ওলি সাররে শক্তি জুনায়েদ বাগদাদিকে বলেন, হে জুনায়েদ বাগদাদি, এই 2টা প্রশ্নের জবাব তুমি কি শরীয়তের লাইনে শুনবা না মারিফতের লাইনে? সুবহানাল্লাহ। তুমি কি শরীয়তের লাইনে শুনবা না মারিফতের লাইনে শুনবা? জুনায়েদ বাগদাদি বলেন, ও আল্লাহর ওলি, শরীয়ত ছাড়া কোনো মারিফত নাই। ঠিক না বেঠিক? শরীয়ত ছাড়া কোনো মারিফত নাই। শরীয়ত যেহেতু আগে, শরীয়তের উত্তরটাই আমি বাগদাদি আগে শুনতে চাই। সুবহানাল্লাহ। শরীয়তের উত্তরটা আমি আগে শুনতে চাই। শরীয়ত আগে না মারিফত আগে? শরীয়ত, শরীয়ত আগে, এরপর হইছে মারিফত। शरीअत तरीक़त तमामी हकीकत की मुहम्मद का गुलामी शरीअत तरीक़त तमामी हकीकत की मुहम्मद का गुलामी मुहम्मद मुस्तफ़ा जान खुदा को खुदा जान मुहम्मद मुस्तफ़ा को जहाँ तक है रबूबियत खुदा का वहाँ तक है नबूवत मुस्तफ़ा का। আল্লাহর ওলি বলতেছেন, শরীয়তের লাইনে শুনবা না মারিফতের লাইনে? জুনায়েদ বাগদাদি বলেন, শরীয়ত ছাড়া মারিফত যেহেতু নাই, শরীয়তের উত্তরটাই আগে শুনতে চাই। আল্লাহর ওলি সাররে শক্তি বলতেছে, হে
জুনায়েদ বাগদাদি শরীয়তের নবী রাহমাতাল লিল আলামিন দো জাহানের বাদশা নবী নবী কুলের শিরোমণি উম্মতের কান্ডারি নবী দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে নিয়ে আরো 1400 বছর পূর্বে 1500 বছর পূর্বে বলে গিয়েছেন ইলমে দ্বীন শিক্ষা করার জন্য আল্লাহর যে সমস্ত বান্দা আর বান্দি ঘর থেকে বের হয় তারা বাড়ির মধ্যে তারা তাদের ঘরের মধ্যে ফিরার আগ পর্যন্ত আল্লাহর সৃষ্টির সমস্ত মাখলুকাত ঘরের পিপিলিকা থেকে নিয়ে সমুদ্রের মাছ পর্যন্ত তাদের জন্য দোয়া করে। হে জুনায়েদ বাগদাদি আজকে ভোরবেলা যখন মাদ্রাসার বড় হুজুরের ওজুর পানি আনতে যায় এই সন্তানটা যখন দিঘলা নদীর স্রোতে এভাবে তাকে নিয়ে যাইতেছে এমন সময় দিঘলা নদীর পানি আব্দুর রহমানের অক্সিজেনকে বন্ধ করে দেওয়ার জন্য শতবার চেষ্টা করতেছে। আব্দুর রহমানের শ্বাস নিঃশ্বাস বন্ধ করে দেওয়ার জন্য দিঘলা নদীর পানি শতবার চেষ্টা করতেছে এমন সময় ওই দিঘলা নদীর লক্ষ কোটি কোটি মাছ আল্লাহর কুদরতি পায়ে সিজদায় পড়ে গেছে। আল্লাহর কুদরতি পায়ে সিজদায় পড়িয়া আল্লাহর কাছে বলতেছে মাবুদ রে ও মাবুদ তোমার রাহমাতাল লিল আলামিন তোমার বন্ধু তোমার দোস্ত তোমার হাবিব বলে গেছেন সমুদ্রের মাছ পর্যন্ত তাদের জন্য দোয়া করবে। ও আল্লাহ যেই দিঘলা নদীর পানি আব্দুর রহমানের শ্বাস নিঃশ্বাসকে বন্ধ করে দেওয়ার জন্য চেষ্টা করতেছে আমরা সেই দিঘলা নদীর লক্ষ কোটি কোটি মাছ তোমার কুদরতি পায়ে সিজদায় পড়ে গেলাম। হে আল্লাহ দিঘলা নদীর পানিকে তুমি এই পাওয়ার দিও না এই ক্ষমতা দিও না যেই ক্ষমতা দিলে পরে আব্দুর রহমানের শ্বাস নিঃশ্বাসকে বন্ধ করে দিবে। হে আমার আল্লাহ তোমার কাছে আমাদের দরখাস্ত হলো মার সন্তান মা বুঝে পাওয়ার আগে আব্দুর রহমান যেন পানির ভিতরেই জীবিত থাকে। সুবহানাল্লাহ। এ জুনায়েদ বাগদাদি ওই দিন লক্ষ কোটি কোটি মাছের সিজদার কারণে আব্দুর রহমানের শ্বাস নিঃশ্বাসকে পানি বন্ধ করতে পারে নাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আব্দুর রহমানকে পানি কিছুই করতে পারে নাই লক্ষ কোটি কোটি মাছের সিজদার কারণে। কিসের কারণে বাজান কিসের কারণে? মাছের সিজদার কারণে মাছের দুয়ার কারণে। সুবহানাল্লাহ। তাহলে আমার মা এ আমার বোন এ যুবক ভাই এ মুরব্বী বাজান তোমার ছেলেটাকে তোমার মেয়েটাকে যদি মাদ্রাসায় পড়াইয়া একজন আলেম বানাইতে পারো একজন হাফেজা বানাইতে পারো তোমার এই সন্তানটা যতক্ষণ পর্যন্ত ভালো কিছু না হয়ে তোমার বাড়িতে না ফিরবে এতক্ষণ পর্যন্ত তোমার এই সন্তানের জন্য সমস্ত মখলুকাত দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। জুনায়েদ বাগদাদি বলেন ও আল্লাহর ওলি এটা তো আপনি মাছের ঘটনা বলছেন সমুদ্রের মাছ কিভাবে মাদ্রাসার ছেলে মেয়েদের জন্য দোয়া করে এটা তো আপনি মাছের কথা বলছেন। আপনি যে বলছেন গর্তের পিপিলিকাও ছেলে মেয়েদের জন্য দোয়া করে এটা একটু শোনাইবেন না? গর্তের পিপিলিকা কি? গর্তের পিপিলিকাও মাদ্রাসার ছেলে মেয়েদের জন্য কি করে? দোয়া করে। কি করে? দোয়া করে। জুনায়েদ বাগদাদির কথা শুনে আল্লাহর ওলি সাররে শক্তি বলে হে জুনায়েদ বাগদাদি তুমি কি এটা জানো না? জুনায়েদ বাগদাদি বলেন ও আল্লাহর ওলি আমি তো কোনো আলেম না এলেম শিক্ষা করার জন্যই তো আপনার এই খানকায় আমি সময় দিতেছি। আল্লাহর ওলি সাররে শক্তি বলেন
এ জুনায়েদ বাগদাদি মক্কার প্রথম ছাত্র আর মক্কার প্রথম শিক্ষক। মক্কার প্রথম ছাত্রের নাম হলো হযরত আবু বকর আর মক্কার প্রথম শিক্ষকের নাম হলো আপনি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। এ জুনায়েদ বাগদাদি মক্কার প্রথম ছাত্র, মক্কার প্রথম শিক্ষক যখন ছাত্রকে নিয়ে হিজরতের রজনীতে রওনা করছে, মক্কাবাসী কাফের গণের জ্বালা যন্ত্রণায়, মক্কাবাসী কাফের গণের জ্বালা যন্ত্রণায় হিজরত করিতে নবী মদিনাতে যাই, হিজরত করিতে নবী মদিনাতে যাই। বলো মক্কাবাসী কাফের গণের জ্বালা যন্ত্রণায় হিজরত করিতে নবী মদিনাতে যাই। রাত্র যখন গভীর হল কাফেরেরা যুক্তি করিল কিভাবে তে নবীজিকে কতল করা যায়, কিভাবে তে নবীজিকে কতল করা যায়। হিজরত করিতে নবী মদিনাতে যাই। বলো হিজরত করিতে নবী মদিনাতে যাই। মক্কাবাসী কাফের গণের জ্বালা যন্ত্রণায় হিজরত করিতে নবী মদিনাতে যাই, হিজরত করিতে নবী মদিনাতে যাই। মক্কার প্রথম শিক্ষক মক্কার প্রথম ছাত্রকে নিয়ে হিজরতের রজনীতে রওনা করলেন। যাইতে যাইতে দূর, বহু দূর চলে গেল। বহু দূর চলে যাওয়ার পরে মক্কার প্রথম শিক্ষক বলতেছে, ও আমার ছাত্র আবু বকর, শরীরটা বড় ক্লান্ত হয়ে গেছে, শরীরটা বড় দুর্বল হয়ে গেছে, আমাকে একটু বিশ্রাম করতে হইবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোথায় বিশ্রাম করবেন আপনি? আমাদের নবী মক্কার প্রথম ছাত্রকে বলতেছে, ও আমার ছাত্র আবু বকর, ওই যে দেখা যায় একটা গুহা আছে, এই গুহায় যায় একটু বিশ্রাম করে। মক্কার প্রথম ছাত্র বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি উপরে দাঁড়ান, আমি গুহার ভিতরে প্রবেশ করি। গুহার ভিতরে প্রবেশ করিয়া গুহাটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করি। সুবহানাল্লাহ। গুহাটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করি। মক্কার প্রথম ছাত্র গুহার ভিতরে ঢুকলেন। গুহার ভিতরে ঢুকার পরে গুহাটা সুন্দর করে পরিষ্কার করলেন। সুন্দর করে পরিষ্কার করার পরে আবু বকর তাকায় দেখে গুহার চতুর্দিকে শত শত সাপের ছিদ্র রয়েছে, শত শত সাপের ছিদ্র রয়েছে। এই শত শত ছিদ্র আবু বকর কি দিয়ে বন্ধ করবে? আমার ছাত্র বারা, আমার ছাত্রী বারা, কথাগুলো বুঝবা, বুঝার চেষ্টা করবা। আবু বকর কেমন একজন ছাত্র ছিল, আবু বকর কেমন একজন ছাত্র ছিল। উস্তাদকে কতটুকুন ভালোবাসত, আবু বকর উস্তাদকে কতটুকুন মুহাব্বত করত। এই গুহার শত শত সাপের ছিদ্র কি দিয়ে বন্ধ করবে? আবু বকরের গায়ের মধ্যে একটা চাদর ছিল, একটা চাদর ছিল। এই চাদরটা ছিঁড়ে ছিঁড়ে, চাদর ছিঁড়ে ছিঁড়ে সাপের সব কয়টা মুখ বন্ধ করতে লাগলো। সুবহানাল্লাহ। সাপের সব কয়টা মুখ বন্ধ করতে লাগলো। একটা মাত্র ছিদ্র বাকি, ওই ছিদ্রটা কি দিয়ে বন্ধ করবে? চাদর হার নাই, কাপড় ছিঁড়া হার নাই, কি দিয়া বন্ধ করবে? তখন আবু বকর ওই ছিদ্রের ভিতরে আবু বকরের পার ঘুরালি দিয়া খেসা দিয়া ধরলেন, মজবুত সহকারে ধরলেন। ধরার পরে আপনি আমাদের নবীকে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, আপনি নিচে আসেন, গুহা পরিষ্কার করেছি, এবার আপনি নিচে আসেন, বিশ্রাম করেন। সুবহানাল্লাহ। নিচে আসেন, বিশ্রাম করেন। আপনি আমাদের নবী, শরীরটা বড় ক্লান্ত, শরীরটা বড় দুর্বল। আবু বকরের ডাক অনুযায়ী গুহার ভিতরে প্রবেশ করলেন। গুহার ভিতরে প্রবেশ করার পরে আপনি আমাদের নবী মক্কার প্রথম ছাত্রের উরাতের মধ্যে শুয়ে পড়লেন। উরাতের মধ্যে শুয়া মক্কার প্রথম শিক্ষক দুর্বল শরীর নিয়ে ঘুমায়া পড়লেন। দুর্বল শরীর নিয়ে কি করলেন? ঘুমায়া পড়লেন। দেখবেন আপনারা কৃষি কাজ কাম করেন, সারাদিন খেতে জমিনে হাল চাষ করেন, সারাদিন কাজ কাম করার পরে হাল চাষ করার পরে শরীরটা কি হয়ে যায়? দুর্বল হয়ে যায়। এবার দুর্বল শরীর নিয়ে যদি আপনি গাছ তলায়, কোন তলায়? আপনি গাছ তলায় যদি বালিশ সেখানে নাও পান, আপনার মাথার নিচে যদি একটা ইটও দিতে পারেন বা একটা কিছু যদি দিতে পারেন, আপনি এভাবে যদি শুইতে পারেন, আপনার শুইতে দেরি হবে, চোখে ঘুম আসতে দেরি হবে না। ঠিক না বেটে? কেন? দুর্বল শরীর। কেন? কারণ কি? শরীরটা কি বড় দুর্বল। আপনি আমাদের নবীর দুর্বল শরীর নিয়ে আবু বকরের উরাতের মধ্যে শুইতে দেরি হয়, আপনি আমাদের নবী ঘুম আসতে দেরি করলেন না। আপনি আমাদের নবী বিশ্রাম করতেছে, হঠাৎ করে ওই যে আবু বকর গুহার মধ্যে পার গুড়ালি দিয়া ওই যে সাপের একটা ছিদ্র, এটা তো বন্ধ করতে পারে নাই, পার গুড়ালি দিয়া যে খেসা দিয়া ধরছে, হঠাৎ করে ওই গর্তের ভিতর থেকে, ছিদ্রের ভিতর থেকে কে যেন তার পায়ের মধ্যে ধাক্কা দিতেছে, পায়ের মধ্যে ধাক্কা দিতেছে পাটা সরাইবার জন্যে। আবু বকর কত বড় চালাক! আবু বকর পা না সরাইয়া পাটা আর মজবুত করে লাগায়া রাখছে। সুবহানাল্লাহ। মজবুত করে যখন লাগায়া রাখছে, পা সরাইতেছে না। ওই গর্তের বিষাক্ত প্রাণী, গর্তের বিষাক্ত সাপ যখন দেখলো এবার গুহা ছেড়ে নবীজি বিদায় নেওয়ার সময় হয়ে গেছে, এমন সময় সাপ নিরুপায় হইয়া আবু বকরের পার মধ্যে কামড় বসায়া দিছে। আবু বকরের পার মধ্যে সাপে গর্তের বিষাক্ত প্রাণী কি করছে? দংশন করছে। যখন কামড় বসা দিছে, কামড় দিতে দেরি হয়েছে, আবু বকরের 3.5 হাত দেখো বিষে জর্জরিত হতে দেরি করে নাই। এরপরেও আবু বকর কেমন ছাত্র ছিল, উস্তাদকে কতটুকুন ভালোবাসতো, এই ছাত্র ভাইরা কথাগুলো বুঝবা, বুঝার চেষ্টা করবা, কতটুকুন মোহাব্বত করতো। এরপরেও আবু বকরের পাকে সরাই নাই, সারা শরীর বিষে জর্জরিত। এরপরেও আবু বকরের পা আরো মজবুত করে লাগায় রাখছে। এভাবে আবু বকর বিষে জর্জরিত কান্না করতেছে। অনিচ্ছাকৃত বশতই চোখ দিয়া ঝর্ণার মতন পানি বের হইতেছে। হঠাৎ করে আবু বকরের এক ফোঁটা চোখের পানি আপনি আমাদের নবীজির চেহারা মুবারকের মধ্যে পড়ে গেছে। সুবহানাল্লাহ। নবীজির চেহারা মুবারকের মধ্যে যখন পড়ে গেছে, এমন সময় নবীজি লাফ দিয়া ঘুম থেকে উঠলেন। হে আবু বকর, কেন কান্না করতেছ? আমি নবীকে গুহার মধ্যে ঘুম পাড়াইয়া, আজকে তুমি তোমার মাতৃভূমির জন্য কান্না করা, আজকে তুমি তোমার পরিবারের মানুষের জন্য কান্না করা। হে আবু বকর, এমনটা কেন করলা? আমাকে যদি তুমি না করতা, তোমাকে রেখে আসতাম। সুবহানাল্লাহ। আমাকে যদি তুমি বলতা আমি যাইতে পারবো না, তাহলে তোমাকে আমি রেখে আসতাম, তোমাকে আনার আমার কোনো প্রশ্নই ছিল না। আবু বকর কান্না মাখা কণ্ঠে আপনি আমাদের নবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমি তো আমার মাতৃভূমির জন্য কান্না করি না, আমি তো আমার পরিবার পরিজনের জন্য কান্না করি না, তাহলে কিসের জন্য কান্না করা? ইয়া রাসূলুল্লাহ, ওই যে আমার পাটা লাগায়া রাখলাম, কোন দুশমন যেন পিছন দিক দিয়ে বারবার ধাক্কা দিতেছিল, আমি যখন পা সরাই না আমাকে সে আঘাত করেছে, আমাকে সে দংশন করেছে, আমার 3.5 হাত দেখো বিষে জর্জরিত হয়ে গেছে, আমার 3.5 হাত দেখো বিষে জর্জরিত হয়ে গেছে। অনিচ্ছাকৃত বশত আমার 1 ফোঁটা চোখের পানি আপনার চেহারা মুবারকের মধ্যে পড়ে গেছে। আহারে ইয়া রাসূলুল্লাহ, আপনার আরামের ঘুম আমার চোখের পানির কারণে হারাম হয়ে গেছে, আমার চোখের পানির কারণে আপনার আরামের ঘুম ভেঙে গেছে। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমি আবু বকর আপনার কাছে ক্ষমা চাই, আল্লাহর কাছে ক্ষমা চাই, আপনি আমাকে ক্ষমা করে দিয়েন, আপনি আমাকে মাফ করে দিয়েন। কেমন ছাত্র ছিল, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, কেমন ছাত্র ছিল, উস্তাদের প্রতি কতটুকুন ভালোবাসা আর মুহাব্বত ছিল। আপনি আমাদের নবী। আল্লাহু আকবার। আবু বকর কি বলতেছে? আবু বকর পাটা সরাও। আবু বকর পা সরাই না, না ইয়া রাসূলুল্লাহ, পা সরানো যাবে না, গর্তের বিষাক্ত দুশমন আপনাকে এসে দংশন করবে। আপনি আমাদের নবী বলতেছে, হে আবু বকর, তোমাকে কামড় দিয়েছে, আমাকে কামড় দিবে দূরের কথা, তোমাকে কেন কামড় দিয়েছে আমি নবীর কাছে জবাবদিহি করতে হবে। সুবহানাল্লাহ, আমি নবীর কাছে জবাব দিতে হবে, আমি নবীর সাথে সাক্ষাৎকার দিতে হবে। আপনি আমাদের নবীজির কথা অনুযায়ী আবু বকরের পাটা সরাইলেন, সরানোর পরে ওই কামড়ের জায়গায়, আঘাতের জায়গায় আপনি আমাদের নবীজির মুখ থেকে সামান্য একটু লালা এনে ওই বিষের জায়গার মধ্যে লাগাইয়া দিছে। লাগাইতে দেরি হয়, আমার আল্লাহ বিষটাকে মুহূর্তের মধ্যে পানি করে দিছে। সুবহানাল্লাহ, মুহূর্তের মধ্যে আল্লাহ বিষটাকে কি করে দিছে? পানি করে দিছে। এবার আবু বকর ভালো, আবু বকর কি ভালো হয়ে গেছে, ভালো শরীর, একবারে পরিপূর্ণ সুস্থ, আগের চাইতেও এখন বেশি সুস্থ। সুবহানাল্লাহ, আগের চাইতেও বেশি সুস্থ। এবার আবু বকর পাটা আবার ওনে লাগাইতেছে, আবু বকর পাটা আবারও লাগাইতেছে। হে আবু বকর, কেন আবার পা লাগাইতেছো? আবু বকর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হলেন আল্লাহর বন্ধু, আপনি হলেন আল্লাহর দোস্ত, আপনি তো দু জাহানের বাদশা নবী। ইয়া রাসূলুল্লাহ, একবার কামড় খেয়েছি, একবার ভালো হয়েছি, শতবার কামড় খাইতে রাজি আছি, শতবার সুস্থ হইব, এরপরেও নবীর দুশমন, আল্লাহর দুশমনকে আপনার চেহারার দিকে চোখ রাঙ্গায়া তাকাইতে দিব না। সুবহানাল্লাহ, আবু বকরকে আপনি আমাদের নবী বলতেছে, হে আবু বকর, পা সরাও, পা লাগাইতে হবে না, কেন কামড় দিয়েছে সাপ, আমার কাছে জবাব দিতে হবে। আপনি আমাদের নবী গর্তের বিষাক্ত প্রাণী, গর্তের বিষাক্ত সাপকে ডাক দিয়া বলতেছে, ওরে গর্তের বিষাক্ত প্রাণী, ও গর্তের বিষাক্ত সাপ, কেন আমার প্রথম ছাত্র আবু বকরের পার মধ্যে কামড় দিলা? আমি নবীর কাছে জবাব দিতে হবে। আপনি আমাদের নবী যখন সাপকে এভাবে ডাক দিলেন, সাপকে ডাক দিতে দেরি হয়, গর্তের বিষাক্ত প্রাণী নবীকে এসে সালাম দিতে দেরি করলেন না। সুবহানাল্লাহ, সালাম দিতেছে আর বলতেছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আল্লাহ কা মুবারক নাম কা, আল্লাহ আল্লাহ আশিকো কা কাম কা, আল্লাহ আল্লাহ
ইচ শিরি নিস্ত নাম শির শক্কর মি কুনাদ জানাম তামাম। গরেতের বিষাক্ত প্রাণীকে আল্লাহর নবী ডাক দিতে দেরি হয়েছে। গরেতের বিষাক্ত প্রাণী গুহা থেকে বের হয়ে নবীজিকে সালাম দিতে দেরি করালেন না। এবার গরেতের বিষাক্ত সাপ যখন আপনি আমাদের নবীজির কাছে আসলেন, আসার পরে গরেতের বিষাক্ত সাপকে বলতেছে, এ গরেতের বিষাক্ত প্রাণী, বিষাক্ত সাপ, তুমি আমার আবু বকরের পার মধ্যে কেন কামড় বসাইলা? এবার গরেতের বিষাক্ত প্রাণী আল্লাহর কাছে দরখাস্ত করতেছে, হে আল্লাহ, তুমি আমার জবানটা খুলিয়া দাও। আবু বকরের পার মধ্যে কামড় দিয়া আমি তো বড় অন্যায় করেছি, আমি তো বড় অপরাধ করেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি বড় অপরাধ করেছি। হে আল্লাহ, আপনি আমার জবান খুলে দেন। সাপ আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ, আপনার হাবিবের সাথে আমার সাক্ষাৎ হয়েছে, আপনার হাবিবের কাছে আমাকে জবাব দিতে হবে আমি কেন আবু বকরের পার মধ্যে কামড় বসাইছি। আপনি আমার জবানটা একটু খুলে দেন, আপনার হাবিবের সাথে কথা বলবো। আল্লাহু আকবার। আপনার হাবিবের সাথে কি বলবো? কথা বলবো। গরেতের সাপের জবান আল্লাহ খুলে দিছে, সুবহানাল্লাহ। জবান খুলে দেওয়ার পরে গরেতের বিষাক্ত সাপ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ থেকে শত শত বছর পূর্বে আমি শুনেছিলাম মক্কাবাসী কাফের গণের জ্বালা যন্ত্রণায় আপনি হিজরত করার জন্য মদিনাতে যাইবেন। মদিনাতে যাওয়ার পথে আপনি এই গুহার মধ্যে বিশ্রাম করবেন। যেদিন আমি আমার কান দিয়া এই কথাটা শুনছি, সেদিন থেকে এই গুহার মধ্যে আমি অবস্থান করতেছি। তাকায় দেখেন আমার শরীরের রুম্বাগুলো পেকে গেছে, সাদা হয়ে গেছে। শত শত বছর ধরে এই গুহার মধ্যে আপনাকে এক নজর দেখার জন্যে এখানে আমি অবস্থান করতেছি। এই গুহা ছেড়ে আমি খাবার জন্য পর্যন্ত বাহিরে যাই নাই। কারণ কইল, আপনি নবী কখন আসবেন, আবার কখন চলে যাবেন, এমন চিন্তাধারা নিয়ে এই গুহার মধ্যে আমি অবস্থান করতেছি। আপনি তাকায় দেখেন এই গুহার মধ্যে শত শত ছিদ্র করেছি। একটা গুহা দিয়া এই গুহার মধ্যে শত শত ছিদ্র করেছি। একটা ছিদ্র দিয়া দেখব আপনার সামন দিক দিয়া, আবার আরেকটা ছিদ্র দিয়া দেখব আপনার পিছনের দিক দিয়া, অন্য একটা ছিদ্র দিয়া দেখব আপনার ডান দিক দিয়া, বাম দিক দিয়া। এভাবে আপনার চেহারা সুন্দর করে দেখার জন্য আমি এই গুহার মধ্যে একটা নয়, দুইটা নয়, শত শত ছিদ্র করেছি। আজকে যখন এই গুহার মধ্যে আপনি আসলেন, আসার পরে আপনি যখন বিশ্রাম করতে লাগলেন, আমি সব কয়টা ছিদ্র দিয়া গুহার ভিতরে আসার জন্য চেষ্টা করছি। একটা ছিদ্র আমি মুখ বন্ধ, আমি মুখ খোলা পাই নাই। সব কয়টা মুখ আমি বন্ধ পাইলাম, একটা মাত্র ছিদ্র খোলা পাইলাম। এই ছিদ্রের মধ্যে আপনার আবু বকর আবার পা লাগায় রাখছে। আপনার আবু বকরের পার মধ্যে যেন কোনো ব্যথা না আসে, এজন্য আমি সর্বপ্রথম আমি এই সাপ উল্টা পিঠ দিয়ে আমি আমার লেজ দিয়া আবু বকরের পার মধ্যে ধাক্কা দিতেছিলাম। আপনার আবু বকর যখন পা সরাইতেছে না, আমি আপনাকে এক নজর দেখার জন্যে নিরুপায় হইয়া আমি আবু বকরের পার মধ্যে কামড় বসায়া দিছি। নিরুপায় হইয়া আবু বকরের পার মধ্যে কি করছি? কামড় বসাইছি। কারণ আপনাকে দেখার জন্য শত শত বছর ধরে এই গুহায় আমি অবস্থান করতেছি। আমার পেটে বড় ক্ষুধা,
ক্ষুধার জ্বালা যন্ত্রণা নিয়েই এই গুহার মধ্যে অবস্থান করতেছি। কারণ আমি যদি খাবার খাওয়ার জন্য গুহা ছেড়ে চলে যাই, আপনি কোন সময় আসবেন? যদি বিশ্রাম করে আবার চলে যান, তাহলে তো আপনি নবীকে আমি আর দেখতে পারবো না। এজন্য নিরুপায় হইয়া আবু বকরের পার মধ্যে কামড় দিছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ঘুম থেকে জাগ্রত হইয়া আপনার মুখের একটু লালা আবু বকরের ব্যথার জায়গার মধ্যে লাগায় দেওয়ার সঙ্গে সঙ্গে আমি সাপের বিষ পানি হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ঘুম থেকে জাগ্রত হওয়ার আগ পর্যন্ত আবু বকর যে কষ্ট পেয়েছে, এজন্য সর্বপ্রথম আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আবু বকরের কাছে ক্ষমা চাই, আপনি নবীর কাছে ক্ষমা চাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মেহেরবানি করে আপনি আমি সাপকে ক্ষমা করে দিয়েন। সুবহানাল্লাহ। আপনি আমাদের নবী বলতেছে, যা সাপ তোকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। আপনি আমাদের নবী কি বলতেছে? সাপেও কি করছে? ক্ষমা করে দিচ্ছে। এখন তো আমাদের অভ্যাস হচ্ছে, একজন যদি আমার সাথে একটু কথার কাটাকাটি হয়, যতক্ষণ পর্যন্ত প্রতিশোধ না নিতে পারবো, এতক্ষণ পর্যন্ত তার পিছে আক্কাওয়ালা বাঁশ নিয়ে দৌড়াদৌড়ি, ঠিক না বে ঠিক? আক্কাওয়ালা বাঁশ নিয়ে তার এভাবে ইজ্জত হানি করার জন্যে, তাকে এভাবে মারপিট করার জন্যে তার পিছে আমরা লেগেই থাকি। কেন? আমি সেই নবীর উম্মত, যেই নবী রক্তে রঞ্জিত হওয়ার পরেও বেঈমান কাফেরদের প্রতি কোনো রাগ করেন নাই, উল্টা দোয়া করছে, আল্লাহ এরা আমার উম্মত, এরা আমাকে চিনে না, এরা আমার ব্যাপারে বুঝে না, আল্লাহ আমি খুশি আছি, তুমি খুশি থাইকো, এদেরকে তুমি মাফ করে দিও। সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত। হে জুনায়েদ বাগদাদি, ওই যে তাকায়া দেখ, মক্কার প্রথম ছাত্র আর শিক্ষককে নিয়ে যখন হিজরতের রজনীতে রওনা করছে, বিশ্রাম করার জন্য যখন গুহার ভিতরে প্রবেশ করছে, গুহার বিষাক্ত প্রাণী আবু বকরের পার মধ্যে কামড় বসায় দিছে। এমন সময় এই গুহার কোটি কোটি পিপিলিকা আল্লাহর কুদরতি পায়ে সাজদায় পড়ে গেছে। আল্লাহর কুদরতি পায়ে সাজদায় পড়ে আল্লাহর কাছে বলতেছে, হে আমার আল্লাহ, এই গর্তের বিষাক্ত প্রাণী মক্কার প্রথম ছাত্র আবু বকরকে মেরে ফেলার জন্য চেষ্টা করতেছে। হে আমার আল্লাহ, যতক্ষণ পর্যন্ত তোমার হাবিব ঘুম থেকে জাগ্রত না হইবে, এতক্ষণ পর্যন্ত আবু বকরের মরণ দিও না। সুবহানাল্লাহ। হে জুনায়েদ বাগদাদি, একটা মাদ্রাসার ছাত্র ছাত্রীদের জন্য গর্তের পিপিলিকা কিভাবে দোয়া করে, হে জুনায়েদ বাগদাদি, ওই দিন গর্তের কোটি কোটি পিপিলিকার সেজদার কারণে আমার আল্লাহ আবু বকরের মরণ দেয় নাই। নবীজি ঘুম থেকে ওঠার আগ পর্যন্ত আবু বকরের ইন্তেকাল হয় নাই। আমার নবীজি ঘুম থেকে ওঠার পরে বেতার জায়গার মধ্যে একটু লালা লাগায় দিছে, আমার আবু বকর ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। এখন তো আরেকটা প্রশ্ন বাকি। মাত্র তো বললাম শরীয়তের লাইনের উত্তর, মাত্র কি বললাম?